বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল সার্টিফিকেশন বোর্ডে আটকে যাচ্ছে ঈদের সিনেমা বরবাদ। বোর্ড থেকে বলা হয়েছে অতিরিক্ত ভায়োলেন্সের দৃশ্যগুলো কর্তন করতে। এই সংবাদের পর সার্টিফিকেশন বোর্ডের বিরুদ্ধে সাধারণ ভক্ত থেকে শুরু করে শোবিজ অঙ্গনের ব্যক্তিত্বরাও করছেন প্রতিবাদ। কারা করলেন প্রতিবাদ, চলুন জেনে আসি বিস্তারিত। যে ওখানে বিশিষ্ট ব্যক্তিরা যে দায়িত্বে আছেন তাদের কাজ কি সিনেমা দেখে কাট করা? 12 মিনিট আপনার এটাকে ভায়োলেন্স গুলো কেটে দিতে হবে। এটা এক প্রকারে বলা যাচ্ছে জোর করে করছে। ঢালিউড মেগা স্টার শাকিব খান এদেশের সিনেমা যখন নায়ক শূন্যতায় ভুগছিল, তখন অনেকের মধ্যে মেগা স্টার শাকিব খান সেই শূন্যতা পূরণের চেষ্টা করেন। তবে সেই ভঙ্গুর সময় পার করে ফেলেছে বাংলা সিনেমা। এখন অবধি অনেক সিনেমা আছে যেগুলো ব্যবসা সফল এবং রেকর্ড গড়েছে। বাংলাদেশের সেই সিনেমাগুলো রিলিজ হওয়ার অন্যতম সেরা সময়গুলোর মধ্যে রয়েছে বছরের দুটি ঈদ। এবারের ঈদেও বেশ কিছু সিনেমা মুক্তি পেতে চলছে একে অপরকে টক্কর দিয়ে প্রচারণার কাজ। প্রচারণার দিক থেকে এক প্রকার প্রতিযোগিতাই করছে সবাই, সেটা বোঝা যায়। তবে একটি স্থানে এসে সবাই যেন এক হয়ে গেছে, আর তা হলো বরবাদ সিনেমার রিলিজ। ইতোমধ্যেই গণমাধ্যমে খবর এসেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে আটকে গেছে বরবাদ সিনেমা, এবং বোর্ড থেকে বলা হয়েছে অতিরিক্ত ভায়োলেন্সের দৃশ্যগুলো কর্তন করতে। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে সরব হতে থাকে শাকিব খানের দর্শক, ভক্ত এবং শোবিজ অঙ্গনের ব্যক্তিত্বরা। তারা দাবি তোলেন বরবাদের আনকাট রিলিজ করতে। 25 মার্চ এই এক দফা দাবিতে শাকিব খান ভক্তরা মানববন্ধন করেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে। তারা বলেন, সেন্সর বোর্ড পরিবর্তন করে সার্টিফিকেশন বোর্ড হওয়ার পরেও কেন দৃশ্য কর্তন করতে হবে। এছাড়াও তারা গ্রেডিং সিস্টেমের আওতায় বরবাদকে মুক্তির অনুমতির দাবি তোলেন। শুধুমাত্র শাকিব ভক্তরাই নয়, এর আগে এই সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ তার ভেরিফাইড ফেসবুক পেজে এই সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, একজন অভিনেতা হিসেবে আমি জানি এক একটা সিনেমার পেছনে কত মানুষের স্বপ্ন লুকানো থাকে। আমাদের মৃতপ্রায় ইন্ডাস্ট্রিতে আমরা চেষ্টা করছি যে যার জায়গা থেকে কন্ট্রিবিউট করার, কিন্তু এসবের মাঝে যদি সিনেমা আটকে দেওয়ার গুঞ্জন কানে আসে তাহলে খুব হতাশ লাগে, তীব্র রাগ হয়। একটা সিনেমা আটকে দেয়া মানে কতগুলো স্বপ্নকে দাফন করে দেয়া। বরবাদ আমরা সিনেমা হলে দেখতে চাই। এই ঈদে দর্শক জঙ্গলি, বরবাদ, দাগি, চক্কর, জিন 3 দেখতে সিনেমা হলে ভিড় করুক। সিদ্ধান্ত নিতে যারা বসে আছেন তাদের কাছে আমার একটাই দাবি, হয় সব সিনেমা মুক্তি দিন, না হলে কোনোটাই দেওয়ার দরকার নেই। চলচ্চিত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দিন। সর্বশেষ এই প্রসঙ্গে সিয়াম তার ভেরিফাইড ফেসবুক পেজে আবারও লিখেছেন, দর্শক কি দেখবে আর কি দেখবে না, এই সিদ্ধান্ত প্লিজ দর্শককেই নিতে দিন। এদিকে আরেক জনপ্রিয় নির্দেশক কাজল আরেফিন অমি লিখেছেন, বাধা ছাড়া কখনো কোনো কিছু জয় করে মজা নাই। সমস্ত বাধা পেরিয়ে সকল দর্শকের মন জয় করে নিক বরবাদ। শুভকামনা টিম বরবাদ। এই বিষয়টি নিয়ে একটি বিষয় দর্শকের কাছে পরিষ্কার হয়ে যায়, সিনেমার রিলিজের আগে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা কিংবা দ্বন্দ্ব থাকতে পারে, তবে অন্য সিনেমা যখন বাধার মুখে পড়ে তখন সকলকে এগিয়ে আসতে হয়। সেই কাজটিই করেছেন সিয়াম আহমেদ, কাজল আরেফিন অমি সহ শোবিজ অঙ্গনের সকলেই।